সরকারের পক্ষে কথা বলবে, তাহলেই তাকে কথা বলার সুযোগ দেওয়া হতো, তাছাড়া কিন্তু কথা বলার দেওয়ার সুযোগ হতো না। এইভাবে মানুষের বাক স্বাধীনতা কখনো হরণ করে মানুষকে জমিয়ে রাখা যায় না। যারই ফলশ্রুতিতে যখন এই তৎকালীন সরকার আমাদের কোরআন হাদিস মাদ্রাসাগুলো, শিক্ষা প্রতিষ্ঠান, বিচার বিভাগ, বাজার হাট ঘাট যা কিছু ছিল সব কিছু ধ্বংস দ্বার প্রান্তে নিয়ে এসে দেবার পর ছাত্র জনতার ঐক্য আন্দোলনের মধ্য দিয়ে যখন সরকার প্রধান পালিয়ে গেলেন, তারপরে এই দেশের মানুষের ধরেন যে স্বাধীনতা ফিরে আসলো। এর মধ্যে 2000-এরও বেশি ছাত্রছাত্রী জনতা আত্মহত্যা দিয়েছে। আমরা এই আত্মহত্যার মধ্য দিয়ে অনেক আলেম ওলামাকেও জেলে পুরে পড়া হয়েছে এবং তাদেরকে হত্যাও করা হয়েছে। আমাদেরও অনেকে হত্যা করা হয়েছে, জেলে পুরানো হয়েছে। তা আমি সেই জায়গা থেকে বলবো, আজকে আমরা সবাই দোয়া করব, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনভাবে যে আমরা কোরআন হাদিসের কথা শুনতে পাচ্ছি, আমরা কি তাদের জন্য দোয়া করব না? আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করব না? ওরা তো জীবন দিয়ে শহীদ হয়েছে, কিন্তু আমাদের কর্তব্য কি? সেই কর্তব্যটা হলো দিনের সাথে কোরআন হাদিসের আলোকে এই দেশের মানুষের প্রতি আমাদের আস্থা বিশ্বাসটা ফিরে নিয়ে আসতে হবে। আমি শুধু এইটুকু কথা বলবো, যেহেতু আমার প্রধান মেহমান প্রধান বক্তা রয়েছে, শুধু এটুকু বলবো, এখানে যারা আমরা সমবেত আছি, আমার মনে হয় কোরআন হাদিস থেকে সবাই কিন্তু এখানে জান্নাত থেকে সবাই চলে আসছে। সবাই কিন্তু এখানে জান্নাত থেকে চলে আসছে। আসার পরে কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এইটা নির্ধারণ করার দায়িত্ব কিন্তু আমাদের নিজ নিজ। আমরা দয়া করে একটা চোখ বন্ধ করি, দেখবো যে সব অন্ধকার, এবং নিজের বিবেককে যদি আমরা বিচারের বিশ্লেষণ যদি করতে চাই, আমরা বুঝতে পারবো সারাদিন আমি ভালো করেছি না খারাপ করেছি। পারবো না? পারবো। আমাদের প্রধান মেহমান উনি দুর্নীতি করেন না, অসামাজিক কাজ করেন না, উনি মানুষের ক্ষতি করেন না, উনি মদ জুয়ার মানে অসামাজিক বলতে কোরআন হাদিস যেগুলা মানে না, উনি ওগুলা কিচ্ছুই করেন না। তাহলে কি উনি কি জান্নাতে যাবেন না? যাবে কিনা? আর আমি যদি ওনার সেই উল্টা কাজগুলো যদি আমি করি, তাহলে কি আমি জাহান্নামে যাব না? তাহলে আমরা এখানে সবাই ছিলাম এতক্ষণ জান্নাত থেকে আসা, এখানেই আমরা দুটো অংশে ভাগ হয়ে গেলাম, কেউ জান্নাতে যাচ্ছি, কেউ জাহান্নামে যাচ্ছি। আমরা কোথায় যাব? জান্নাতে চলে যাব। জান্নাতে গেলে পরে আমাদের যে বিচার যে বিশ্লেষণ, যেটা নিজের বিবেককে দিয়ে যেটা চোখ বন্ধ করতে বললাম, যে তাহলেই কিন্তু আমরা পাবো আমি সারাদিন ভালো করেছি, আমার ভাই বোন আত্মীয় স্বজনের সয় সম্পদ লুটপাট করলাম, দেশের সয় সম্পদ লুটপাট করলাম, আমরা চাঁদাবাজি করলাম না মানুষের ক্ষতি করলাম, এই বিবেক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দুনিয়ার উপরেই কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই জিনিসটা নিয়েই আমাদেরকে কবরস্থ হইতে হবে। আমাদের কিন্তু সবাইকে মরতে হবে। হ্যাঁ, মরতে হবে না? যতক্ষণ পর্যন্ত আমরা না মরব ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না। যতক্ষণ আমরা মারা যাব তখনই আমরা জান্নাতে চলে যাব। বিচার তো সেখানেই হবে। কিন্তু আমরা সবাই চাই আমরা জান্নাতে চলে যাব। আমরা কেউ চাই না জাহান্নামে যাওয়ার জন্য। তাই আসুন আজকের এই মনসাপুর মাদ্রাসাকে কেন্দ্র করে যে আমাদের ইসলামের মাহফিল, কোরআন হাদিস থেকে যে আলোচনা হবে, এগুলা সবাইকে মানতে হবে, মেনে চলতে হবে। আর কখনো যেন বাংলাদেশের মধ্যে আমরা যেন কোরআন হাদিসের যে সভাগুলো যেন বন্ধ না হয়, এবং সবাইকে সাথে করে নিয়ে এই দেশটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেখানেই সমস্যা হবে আমরা বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এটাই হলো আমাদের দিক নির্দেশনা। আমার ভুল হইতে পারে, আপনার ভুল হইতে পারে, প্রতিষ্ঠানের ভুল হইতে পারে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে, বসে আলোচনা করতে হবে। আর যদি মনে করি যে এদেশের সকল সম্পদ ধ্বংস করে আজীবনের জন্য আমি মসনদে টিকে থাকবো, এটা হবে না। এটা হবে না। আমি সবাইকে ফাঁসি দিব, আমি সবাইকে জেলখানে পুরে রাখবো, এটা হবে না। এদেশের মানুষ মেনে নেবে না। অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এটা মেনে নেবে না। আসুন এই মাহফিলের মধ্য দিয়ে আগামীতে আমাদের সব
যোগ্য নির্ভীক মানুষ যাকে বোঝায়, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন হাদিসের আলোকে এবং সৎ ব্যক্তি মানুষের আমানত রক্ষা করবে, সেই ধরনের মানুষকে সাথে করে নিয়ে এই দেশটা গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবারই মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই ইসলামী মাহফিল সুন্দরভাবে শেষ হোক, সৃষ্টিকর্তার কাছে এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। এবং আমাদের মধ্য থেকে ময়মুরব্বী থেকে শুরু করে এলাকার যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার ওসিলায় যেন আমাদেরকে হেফাজত করে, আমাদেরকে মুক্ত করে, কবরগুলো যেন প্রশস্ত করে দেয়, এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।